Hello guys, this is Mehdi Hassan Rabi. Welcome to my YouTube channel MHR Blog. সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। অ্যান্ড ভিডিওটা করার জন্য দেখি ভালো একটা সুন্দর পরিবেশের প্রয়োজন। এখানে আমার জানার মতো একটা সুন্দর পরিবেশ আছে। হ্যাঁ, এখানে চাইছিলাম করতে, কিন্তু করা যাবে না আপাতত, লোকজন বসে আছে। এখানে চলে যাই। এখানে দাঁড়াই। এখানে আই হোপ যে মোটামুটি ভালো হবে। সুন্দর একটা ভেড়া আছে এখানে, সব কিছু সুন্দর মতোই আপনাদেরকে বলতে পারবো। আর আগে নেমে নিই। আজকের এই ভিডিওতে যা যা বলবো, এই বিষয়গুলো দেখে যদি আপনারা বাইকটাকে কিনেন তাহলে আশা করি 100% জিতে যাবেন। ফার্স্টেই বলবো গাড়ির কাগজের কি অবস্থা, কাগজের কি পরিস্থিতি। কাগজ গাড়ির সাথে অবশ্যই ঠিক থাকতে হবে। গাড়ির চেসিস নাম্বার অ্যান্ড ইঞ্জিন নাম্বারের সাথে কাগজ অবশ্যই মিলিয়ে নেবেন। অ্যান্ড যে গাড়ির অরিজিনাল মালিক সে থাকলে আরও বেশি ভালো হবে। সেকেন্ড হলো গাড়ির চেসিস নিয়ে কথা বলবো। অবশ্যই গাড়ির চেসিসগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখা যাচ্ছে কতটুকু কি আমি জানি না, এই যে এখানে চেসিস যে নাম্বারটা দেখা যাচ্ছে খোদাই করে লেখা আছে, কোনো পাঞ্চ করা নাই। এইসব জিনিস অবশ্যই ফলো করতে হবে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কতটুকু বোঝা যাচ্ছে। আর এইসব বিষয় এগুলো দেখবেন যে এখানে জংটং আছে কি না, আর এই বিষয়গুলো অবশ্যই দেখা লাগবে। টোটাল বডির গাড়ির যে চেসিস আছে এটার দিকে অবশ্যই ফলো করতে হবে। আর দেখতে হবে গাড়িটাকে একটু সোজা করে নিয়ে গাড়ির অ্যালাইনমেন্টটা দেখতে হবে। গাড়ির অ্যালাইনমেন্ট আসলে কতটুকু কী, এইসব জিনিসগুলো ফলো করতে হবে অবশ্যই। অ্যান্ড দেন 3 নাম্বার যে কথা বলবো সেটা হলো গাড়ির ইঞ্জিন নিয়ে। গাড়িটাকে দেখবেন ইঞ্জিনের কী পরিস্থিতি, ওটা দেখতে কেমন দেখাচ্ছে। পুরাতন ইঞ্জিন হলে অবশ্যই দেখলে বোঝা যাবে। আর যদি ইঞ্জিন খোলা হয়, এখানে যে নাটগুলো আছে, এই নাট না, এটা তো হচ্ছে মোবিল ফিল্টার, এই নাটগুলা রং উঠে যাবে। এগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবে না যদি ইঞ্জিনটা খোলা হয় আর কি। 4 নাম্বার যাব এক্সজস্ট বা সাইলেন্সার যেটাই বলেন, এইসব বিষয়গুলো দেখে নেবেন। এইসব যেগুলো দেখবেন, যেগুলো থেকে আসলে ধরতে একটু প্রবলেম হচ্ছে, কারণ গরম হয়েছে মোটামুটি। এটার এইসব বিষয়গুলো দেখবেন, ঝং ধরছে কি না, মরিচা পড়ছে কি না, এইসব বিষয় অবশ্যই দেখবেন। আমার যা আছে হালকা কাদা কুদা লাগছে তো এই আর কি। আর আমার বাইকটাও আমি সেকেন্ড হ্যান্ডেই কিনছি, ওরকম কোনো মানুষের কাছ থেকে না, আমার ভাইয়ার বন্ধুর কাছ থেকেই কিনছি বাইকটা। সেকেন্ড হ্যান্ড বাইক, তেমন একটা চলে নাই, অল্প কিছু চলা অবস্থায় কিনছি। আর এক্সজস্টের এই সাইডগুলো দেখবেন, আমার এখানে একটা কাভার লাগানো, এই যে দেখা যাচ্ছে কেমন জানি না, এখানে আঙুল ফাঁক দিয়ে যেগুলো, ওই সাইডগুলো দেখবেন যদি খোলা হয় বা এক্সজস্টের এই পাইপগুলো কাটা হয়, এগুলার দিকেও তাকাবেন। কারণ এগুলো যদি কাটা থাকে তাহলে অবশ্যই বাইকটার যে প্রাইস রেঞ্জ এটা অটোমেটিকলি কমিয়ে দিতে হবে। তাদেরকে ধরিয়ে দিতে হবে যে ভাই আপনি এটা কাটছেন, এগুলোকে তো আবার ঝালাই দিয়ে জয়েন করছেন, এটার বাইকের রেট এখন কমে যাবে। তারপরে আসবেন সাসপেনশন নিয়ে, যে বাইকের সাসপেনশনের কি অবস্থা, এটা দেখলে বোঝা যাবে সব কিছু মোটামুটি। আর দেখবেন দোনোটা একবারে দেখতে চোখের আন্দাজে আসলে দেখলে বোঝা যাবে যে ঠিক আছে কি না। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে তাহলে অবশ্যই হালকা টেমাটোমা বা এরকম থাকে, যেটা একটু হালকা রাইড করলে বোঝা যাবে। অ্যান্ড ইঞ্জিনের তো আসলে সমস্ত কথা শেষ করলাম না। ইঞ্জিন আগে একটু গাড়িটাকে নিউট্রাল করে নিতে হবে অবশ্যই। আমার ইঞ্জিনের সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে, এই হলো সাউন্ড। দেখবেন যে কোনো সাউন্ডের ভিতরে কোনো আলাদা নয়েজ আসে কি না, ওটা শুনলে বুঝতে পারবেন। আমাদের ভিতরে তেমন নাই, আমার বাইক মেবি 13,000 কিলোর মতো চালা হয়েছে। সো আর থ্রোটলের বিষয়টাও দেখবেন যে অনেক বাইক আছে থ্রোটল দেওয়ার 1 থেকে 1.5 সেকেন্ড পর নেয়, কিন্তু যেগুলো নতুন বাইক আর কি ওগুলা দেওয়ার সাথে সাথে ধরে নেবে। দেখেন আমি থ্রোটলটা দিচ্ছি, সাথে সাথে কিন্তু নিয়ে নিচ্ছে, ন্যানো সেকেন্ডের মতো নিচ্ছে আর কি। এই হলো অবস্থা।
ইঞ্জিনটা অফ করে দিই। তারপরে যে বিষয়টা দেখবেন সেটা হলো ট্যাঙ্ক। আসলে আমার বাইকের ট্যাঙ্ক ক্যাপের অবস্থা খুবই খারাপ, মানে দেখতে পারতেছেন ঝংটংদের অবস্থা খুবই খারাপ, মানে বাজে হাল। আর এটার কারণে কার্বোরেটরের খুব প্রবলেম হয়। কিভাবে ঠিক করব মানে কিছু বুঝতেই পারতেছি না, যেটা ঠিক করা খুব প্রয়োজন। সো এই জিনিসটা দেখে নেবেন, এগুলো অনেক ক্লিন থাকে। এটা আসলে আমার ট্যাঙ্কের যত্নের অভাবে এমন হয়েছে। সো আমার মতে যারা এরকম যত্ন না নেবে তাদের এই অবস্থাটা হবে। এই হচ্ছে ট্যাঙ্কের অবস্থা। তারপরে দেখবেন হলো সিটের এটা খুলে দেখবেন ভিতরে চেসিসের কী অবস্থা। সিটটা খোলার পর এইসব জায়গা দেখবেন আমার এখানে অবশ্যই এই যে ময়লা টয়লা লেগে আছে, এই নাট টট এগুলো দেখবেন, চেসিস দেখবেন, কারণ আমার এগুলো সবই ক্লিন, কোনো ঝংটং কোনো কিছুই ধরে নাই, কোনো রাস্ট পড়ে নাই। সো এই নাটগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত কিলো চলছে, কতটুকু পুরানো। এগুলো দেখলে অনেক আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড দেখবেন হলো গাড়ির হেডলাইটের কী অবস্থা, এই জিনিসটা দেখবেন। আমার হেডলাইটটা মানে দেখলে বোঝা যাবে, হেডলাইটের যে প্লাস্টিকের যে গ্লাসটা আছে, এই প্লাস্টিকের গ্লাসটা দেখবেন একটা ঘোলাটে টাইপ হয়ে যায়। আমার এটা প্রায় 13.5 কিলোমিটার মতো চলছে। সো আমার এটা হালকা হালকা ঘোলা হয়েছে। কথা বলতে গিয়ে একটু শ্বাসটা বেশি বোঝা যেতে পারে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে যে বিষয়টা দেখবেন সেটা হলো ডিস্কের কী অবস্থা। আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে বাইকটা আসলে কতটুকু চলছে, কারণ যদি বেশি চলে থাকে তখন অবশ্যই এই ডিস্কে যখন হাত দিবেন তখন এই ডিস্কটা অনেক ক্ষয় হয়ে যাবে, মানে অনেকটা ডেবে যাবে। ওটা হবে আপনার 20 থেকে 25 কিলো পার হইলেই এগুলো অনেক ক্ষয়ের ভিতরে চলে যায়। তো ওই ডিস্কের ভিতরে হাত দিলেই আসলে বুঝতে পারবেন কতটুকু কি হয়েছে। অ্যান্ড তারপরে দেখবেন টায়ারের কি অবস্থা। টায়ারটা আসলে সহজে ধরা যায় না, কারণ অনেকে গ্রিপ কেটে, মানে বিক্রির পূর্বে অনেকেই গ্রিপটাকে কেটে নেয় যাতে দেখতে অনেক সুন্দর লাগে বা নতুন লাগে, মানে ক্রেতা মনে করবে যে বাইকটা নতুন, টায়ার এখনও ক্ষয় হয় নাই। সো এই বিষয়টা চেনার একটা উপায় আছে। গ্রিপটা যখন কাটবে টায়ারের তখন এইসব গ্রিপের জায়গাগুলো অতটা ফিনিশিং আসবে না নতুন টায়ারের মতো, অ্যান্ড একটু সুতা বের হয়ে থাকবে। ওটা দেখলেও অনেকটাই বুঝে যাবেন যে আসলে গ্রিপ কাটা হয়েছে। তারপর দেখবেন হলো বাইকের আউটলুকস, বাইকটা দেখতে আসলে কেমন দেখা যায়, কেমন চকচকে সুন্দর। আর দেখবেন বাইকের কোনো স্ক্র্যাচ আছে কি না, যেমন এই যে আমার এখানে পড়ছে, কারণ আমি মোটামুটি এগুলো তো রানের সাথে বেজে, এগুলো তো পড়ছে হালকা হালকা। আর এখানে পড়ছে, কারণ এখানে ভাই বসে একজন, অলওয়েজ পিলনে আমার একজন থাকেই বলতে গেলে 75% টাইম আমার পিলনে একজন থাকে। যে স্ক্র্যাচ পড়ছে। আবার যে গ্যারেজে রাখি ওখানে দেখেন কি একটা মারাত্মক ক্ষতি করছে, মানে কলিজায় একটা দাগ লাগাই দিছে, এমন একটা অবস্থা। এই যে ক্ষতি, এই হইল অবস্থা। আর আমার বাইকের একটা সমস্যা হচ্ছে যে পিছনে একদিন এক অটো ব্রেক কন্ট্রোল না করতে পারে এখানে ফাটায় ফেলছে। তো ওটা আমি পিছনে একটা সাপোর্ট দিয়ে লাগাই নিয়ে এই স্টিকারটা আবার লাগাই। তারপর যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো বাইকের ক্র্যাশ হিস্টোরি। সো সেটা দেখলে বুঝবেন হলো এই লিভারগুলো এখানে ক্ষয় হয়ে যাবে যদি পড়ে যায় বাইক। আবার বাম্পারের অবস্থা, কারণ আমার বাইক আমার হাতে আসার পর এখনও পর্যন্ত একবারও পড়ে নাই। 6000 কিলোমিটার অবস্থায় আমি বাইকটা কিনছি, তখন পড়ে গেছিলাম ওনার হাত থেকে, তখন এই লিভারের সমস্যা ছিল এখানে। সো আমি লিভারটা চেঞ্জ করে ফেলছি, কারণ আমার দেখতে ভালো লাগে নাই। আর বাইকের এগুলো প্রবলেম থাকলে আমার কাছে দেখতে যখনই ভালো না লাগে তখন আমি ওগুলো চেঞ্জ করে ফেলি। তো এই যে বিষয়গুলো বলছি এগুলা যদি ঠিকমতো দেখেন, আই হোপ কিনে কখনই ঠকবেন না। আর যদি কোনো এরকম সমস্যা ধরিয়ে দিতে পারেন যে ভাই আপনার বাইকে এই সমস্যা আছে বা ওই সমস্যা আছে, তখন বলে দেবেন যে এই সমস্যার কারণে আমি এত টাকা কম দিব, মানে বুঝে যদি বলতে পারেন এক্সপার্ট একজন লোক সাথে অবশ্যই নিয়ে যাবেন, যদি কিনা আপনি এক্সপার্ট না হন। আর এক্সপার্ট না হয়ে যখনই বাইক কিনতে যাবেন তাহলে মনে রাখতে হবে অবশ্যই আপনি ঠকে যাবেন। এই হইল। আর পিছনের চাকাটাকে ঘুরে দেখবেন, নিউট্রাল করে ডাবল স্ট্যান্ড করবেন, পিছনের চাকাটা ঘুরানোর পর দেখবেন চেইন স্পকেট থেকে কোনো শব্দ আসে কি না, এই জিনিসগুলো ফলো করবেন। যদি দেখেন শব্দ আসে তার মানে মনে করতে হবে বাইকটা মোটামুটি 20-25 বা 30-এ চলা, কারণ একটা বাইক 15 বা 15 পর্যন্ত চেইন স্পকেটে তেমন একটা প্রবলেম হয় না, 15 পার হয়ে যাওয়ার পরে এসব প্রবলেমগুলো শুরু হয়। আমার এটা 13.5 হয়ে গেছে অলরেডি, এখনও কোনো চেইন স্পকেটের কোনো প্রবলেম
প্রবলেম হয় না এই পর্যন্ত। এতক্ষণ এই বাইকটি সম্পর্কে যা যা আপনাদেরকে বললাম সব কিছুই ভালোভাবে আপনারা চেক দিয়ে নেবেন, সাথে মিটারটাও একটু চেক দিয়ে দেবেন, আরপিএমটা স্পিড বাড়ায় দেখবেন কতটুকু কী আছে, সব কিছু চেক দিয়ে নিলে আই হোপ যে আপনি কখনোই ঠকবেন না। আর বললামই তো, যদি কোনো বাইক একেবারেই আপনার পছন্দ হয়ে যায় তাহলে শুধু ওটার কী কী প্রবলেম আছে ওগুলো একটু ধরিয়ে দিবেন বিক্রেতাকে, যে ভাই এই প্রবলেমগুলো আমার ঠিক করতে এত টাকা যাবে, আপনি এত টাকা কম নিন। আর অবশ্যই ফ্রেশ কন্ডিশনের বাইক কেনার চেষ্টা করবেন। শুধু কিছু টাকা কমের জন্য বেশি কিলোমিটার চলা বাইকগুলা কিনবেন না, কারণ পরে এতে অনেক ভুগতে হয়, অনেক পার্টসপাতি চলে যায় আস্তে আস্তে, কারণ প্রতিটা মানুষেরই যখন বয়স হয় আস্তে আস্তে শরীরে সব কিছু ড্যামেজ হতে থাকে, তো এরকমই হয়। সো সব কিছু দেখে শুনে কিনবেন আর কি, এই হলো বড় কথা। আর আজকের যে বিষয়গুলো বলে দিলাম অবশ্যই এই বিষয়গুলো ফলো করে আপনারা পুরাতন বাইকগুলো কিনবেন, তাহলে আশা করি কখনোই ঠকবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।